এইভাবে করতে ইলেকট্রন ফিল আপ হয়। এটা আমরা এখানে পড়েছিলাম। দেখ 1s আমরা এইভাবে ড্র করতে পারি। তাহলে যদি একটু ভালো করে এখানে যদি দেখাই তাহলে এরকম করে ড্র করবি, মনে রাখার এটাই সহজ উপায়। এভাবে করে আগে ড্র করবি 1s 2s 2p 3s 3p 3d 4s 4p 4d 4f। তাহলে ইলেকট্রন কে আগে কাটলো 1s, তাহলে ইলেকট্রন আগে 1s এ ঢুকবে। তারপর কি কেটেছে 2s আসবে, তাহলে 2p 2s এ ঢুকবে। তারপর কে আগে কেটেছে 2p 2p, দেন 2p 3s। এবার দেখ এবার কে কাটলো আগে 3p, 3p দেন 4s, 3p পর 4s, 4 দেন 3d, দেন 4p। তাহলে আমরা যদি এনার্জি লেভেলটাকে সাজাই তাহলে এইভাবে 1s এ আগে ইলেকট্রন ঢুকবে, দেন 2s, দেন 2p, দেন 3s, দেন 3p, দেন 4s, দেন 4p। এইখানে আমি একটা কথা বলবো, খুব ইম্পর্টেন্ট, এটা মাথাতে রাখিস, ইম্পর্টেন্ট কোশ্চেন। যদি মাল্টি ইলেকট্রন সিস্টেম থাকে, যদি মাল্টি ইলেকট্রন সিস্টেম থাকে তাহলে মাল্টি ইলেকট্রন সিস্টেম যদি হয় তাহলে এই রুলটা অ্যাপ্লিকেবল হবে। কিন্তু যদি হাইড্রোজেন অ্যাটম থাকে, অনলি ফর দ্য হাইড্রোজেন অ্যাটম, আর এটা হাইড্রোজেন অ্যাটম বাদে যে কোনো অ্যাটম, হাইড্রোজেন অ্যাটম যদি থাকে তাহলে এই রুলটা ফলো হবে না। এখানে 1s, তারপর 2s আর 2 এনার্জি সেম, তারপর 3s 3p আর 3d এদের এনার্জি সেম, তারপর 4s 4p 4d 4f এদের এনার্জি সেম। ক্লিয়ার? বোঝা গেল না গেল না? যায়নি স্যার আর ওগুলো। স্যার হাইড্রোজেনের ক্ষেত্রে তো 2s2p এক্সিস্টই করবে না। আরে দাদা, এক্সিস্ট না করুক, কিন্তু ওদের তো অরবিটাল আছে, অরবিটাল কারণ ভ্যারি করে। হাইড্রোজেন একটা এস এ দুটা ইলেকট্রন ঢুকবে স্যার। আরে হাইড্রোজেনের কনফিগারেশন তো 1s1, হাইড্রোজেনের কনফিগারেশন তো 1s1, তো 1s এর পর তো কিছু দরকারই নাই। কথা বুঝলি? হ্যাঁ, কথা বুঝতে পেরেছি, মানে আপনি যেটা বুঝতে চাচ্ছেন 2s আর 2p এর এনার্জি লেভেল সেম। ইয়েস। 3s তোর 3 তোর তোর বক্তব্য এবার বলি আমি, তোর বক্তব্য যে স্যার 2s 2p তো নাই ওর কাছে, মানে 1s এই তো শেষ হয়ে গেল ইলেকট্রন, 2s ও 2p তো তো নাই। থাকবেই না ওইসব। হ্যাঁ, এবার একটা কথা বলি আমি, বর্তমানে তাদেরই বড় বড় বাড়ি আছে যাদের একটাই ঘর দরকার। কথা বোঝা গেল না গেল না এখন? শুনতে পেলাম না কথাটা, কি বললেন? বললাম তাদেরই 5 তলা বাড়ি আছে যাদের একটাই ঘর দরকার। এখনো বুঝতে পারিসনি? রাতে ভাববি ঘুমিয়ে ঘুমিয়ে কি বললাম, বোঝা যায়নি? স্যার না আমরা স্যার আরেকবার বলুন। ওয়ার্ডটাই বুঝতে পারছি না, ওয়ার্ডটা কি বলছেন শেষে? হ্যাঁ স্যার, বোঝা যাচ্ছে তো। তাদেরই 5 তলা বাড়ি আছে যাদের একটাই রুম দরকার। ও স্যার, রুম তো বুঝতে পেরেছি। একটাই দরকার। সেম ভাববি। সেম সেম অরবিট একই হবে, হ্যাঁ সেম সেম, সাবস্ক্রিপ্ট। হ্যাঁ এটাই আমি বলতে চাইছি, কি তোর কাছে বাড়ি 5 তলা থাকতে পারে কিন্তু তুই তো থাকছিস একটাই রুমে। তার মানে কি তোর বাড়ি 5 তলা থাকবে না, তুই একতলা করে নিবি, ভেঙে দিবি 4 তলাকে? তোর কাছে আছে রুম, অ্যাভেলেবেল আছে, কিন্তু তুই থাকছিস একটা ওর ফ্ল্যাটে। কাছে তো ছেলে মেয়ে নেই স্যার, আর রুম কি করবে? স্যার স্যার সব জায়গায় করাপশন। হ্যাঁ এটাই তো বুঝলি না, এটাই বললাম, এটা এখন এত ভেঙে বলবো কেন? এটা বুঝে নে, ড্যাশ ড্যাশ ড্যাশ। তারপর কি হয়, n+l রুল। নেক্সট, শেষ হবে না, নাহলে শেষ করতে দে আমাকে এখন, তারপরে গল্প করবো। n+l রুল, আবহাওয়া প্রিন্সিপালের মধ্যে n+l রুল। ধরো এক্সামে কোশ্চেন আসলো 4d আর 5p কোথায় ঢুকবে ইলেকট্রন, ঠিক আছে? বা চলে আসলো তোর 7p আর 6d কোথায় ইলেকট্রন আগে ঢুকবে, কার এনার্জি বেশি, সিক্স কার ডিতে আগে এনার্জি ঢুকবে, কম। আগে ওর ইলেকট্রন বিন্যাস করে দেখতে হবে স্যার কোনটা লাস্ট, মানে ভ্যালেন্স শেলে কটা ইলেকট্রন আছে, তারপর এনার্জি লেভেল দেখবে 4s এ ঢুকবে না 3d ডিতে ঢুকবে স্যার, যেমনটা একটা ক্রোমিয়ামে।
7p আছে আর 6d আছে, 6d আছে, কোথায় ইলেকট্রন আগে ঢুকবে বল দেখি? 7p আর 6d 6d। আমাকে পড়াতে দে আগে। তো এটার এক্সপ্লেন করতে হবে n প্লাস এল রুল দিয়ে। এখন তো আমরা শিখে গেছি n এর ভ্যালু কত আর l এর ভ্যালু কত বের করতে। তো 7p যদি হয় তো n এর ভ্যালু কত? গণেশ বল। কিসের 7p যদি হয় তো n এর ভ্যালু কত? 7? আর l এর ভ্যালু এল এর ভ্যালু 1, 1। তাহলে টোটাল কত হলো? 6। 6 হলো ওই না? এই যে আচ্ছা 8 সিরিজ প্লাস আছে, আমি আমার মাইনাস ভাবছিলাম আরে n প্লাস l 8। রুল, এই তো এখানে লেখা আছে n প্লাস l। এবার 8 দেখো হবে স্যার। এখানে 6 আর এখানে d, d এর জন্য ভ্যালু কত? 2। 2। তাহলে এইটাও দুটোই ভ্যালু যদি সেম হয় তাহলে আমরা n এর ভ্যালুটাকে দেখব। কি বললাম? দুটোই ভ্যালু যদি সেম হয় তাহলে n এর ভ্যালু দেখব কোনটা কম। তাহলে কোনটা কম? 6d কম। তাহলে কার এনার্জি বেশি? তাহলে 7p এর এনার্জি 7p বেশি, 6d এর এনার্জি কম। তাহলে ইলেকট্রন কোথায় ঢুকবে? 7p তে ঢুকবে। আবার বলো 7p তে ঢুকবে। তাহলে এই 60 তাহলে উপরটাতে 4D তে ঢুকবে। হ্যাঁ 6D উপরেরটাতে। হ্যাঁ এবার এখানে দেখ 4p করেছি আর আমরা করেছি 5p। তাহলে কার এনার্জি? এখানে দুটোই ভ্যালু সেম আছে। দুটো ভ্যালু যদি সেম হয় তাহলে যেখানে n এর ভ্যালু কম সেইখানে আগে ইলেকট্রনটা ঢুকবে। হ্যালো? এইবার চলাই 4s আর 3d। 4s এর ক্ষেত্রে n এর ভ্যালু হলো 4, l এর ভ্যালু হলো 0, টোটাল ভ্যালু হলো 4। আর 3d এর ক্ষেত্রে n এর ভ্যালু 3, l এর ভ্যালু হচ্ছে 2, তাহলে টোটাল হলো 5। তাহলে এইখানে n প্লাস l কোন ভ্যালুটা কম? 4s টা কম। তাহলে এনার্জি ইলেকট্রন কোথায় ঢুকবে? আগে 4s এ ঢুকবে। তাহলে n প্লাস l যত কম হবে এনার্জি তত কম হবে। আর n প্লাস l যদি সমান হয়, সেম হয়, তাহলে যেখানে n এর ভ্যালু কম তার এনার্জি কম। ক্লিয়ার? স্যার ক্লিয়ার স্যার। সেম হলে সেম হলে এনটাকে দেখবো আমরা, যে কম সেটাতে ঢুকবে। হয়ে গেছে। নেক্সট কোশ্চেন। পাউলি এক্সক্লুশন প্রিন্সিপাল। দেখ সিলেবাসটা এখানে একটু লেখা আছে পাউলি আমরা এটা পড়লাম এতক্ষণ ধরে, এনার্জি অর্ডার অফ অরবিটালস, এটা পড়লি এতক্ষণ ধরে। ঠিক আছে? এটাও ছিল আবহাওয়া প্রিন্সিপাল আর কি। হ্যাঁ এটা ওখানে লিখে নি আর কি, এটা অ্যাকচুয়ালি আবহাওয়া প্রিন্সিপাল। আর এখন আমরা পড়বো পাউলি এক্সক্লুশন প্রিন্সিপাল। তো পাউলি কি বলেছিল দেখ, it states that no two electron have same quantum number। দুটো ইলেকট্রনের কোয়ান্টাম নাম্বার কোনোদিন সেম হতে পারে না। Two electron can be filled in the orbitals but they must have opposite spin। একটা অরবিটালে দুটো ইলেকট্রন থাকতে পারে, কিন্তু একটা যদি ক্লকওয়াইজ রোটেট করে তাহলে আরেকটা অ্যান্টি ক্লকওয়াইজ করবে। দেখ এখানে আমরা 4s2 বলে একটা অরবিটাল ধরেছি, যেখানে n এর ভ্যালু আমি একটা ইলেকট্রনের নাম দিয়েছি a, আরেকটা ইলেকট্রনের নাম দিয়েছি b। তাহলে a ইলেকট্রনের জন্য n l m s বের করেছি, আর b ইলেকট্রনের জন্য n l m s বের করেছি। তাহলে দেখ এখানে n এর ভ্যালু 4 বেরোবে, এর ক্ষেত্রেও 4, এর ক্ষেত্রেও 4। l এর ভ্যালু যেহেতু s আছে তাহলে 0 0, তাহলে m এর ভ্যালুও 0 0 হবে। কিন্তু s এর ভ্যালু এটা ক্লকওয়াইজ হচ্ছে, এটা অ্যান্টি ক্লকওয়াইজ, তাহলে একটা প্লাস হাফ হবে আর একটা মাইনাস হাফ হবে। ক্লিয়ার? তাহলে পাউলি কি বলেছিল, কি তোরা পাশাপাশি দুই বন্ধুর বাড়ি আছে, দুজনের বাড়ির ভিলেজ, পোস্ট অফিস, পুলিশ স্টেশন, ডিস্ট্রিক্ট সেম হতে পারে, কিন্তু ওদের বাড়ির নাম্বার বা কোনো একটা জিনিস অবশ্যই আলাদা হতে হবে। মানে দুটো ইলেকট্রনের অ্যাড্রেস কোনোদিন সেম হতে পারে না, এটাই পাউলি বলেছিল। বোঝা গেল? নেক্সট, হুমস রুল অফ ম্যাক্সিমাম মাল্টিপ্লিসিটি। হুমস রুল কি বলছে? পেয়ারিং অফ ইলেকট্রন ইন দ্য অরবিটালস অফ সেম সাবসেল ডাজ নট টেক প্লেস আনটিল ইচ অরবিটাল অফ দ্যাট সাবসেল ইজ সিঙ্গলি অকুপাইড অর হাফ ফিল্ড।
বলছে ইলেকট্রন কি করে প্রবেশ করবে। ধর তোর কাছে একটা পি অরবিটাল আছে, তোর কাছে একটা পি অরবিটাল আছে। কেমন পি অরবিটাল? পি অরবিটাল যদি পি ওয়ান সিস্টেম হয় তাহলে তো ঠিক আছে, ভালো। পিএক্স পি ওয়াই পি জেড। দেখ তোর কাছে একটা তোর কাছে একটা পি ওয়ান সিস্টেম আছে, তো পি ওয়ানে কটা অরবিটাল থাকে? 3টা। একটা, হ্যাঁ 3টা অরবিটাল থাকে, ইলেকট্রন একটাই আছে, তাহলে এখানে পি এক্স এ ঢুকে গেল, পি ওয়াই ফাঁকা, পি জেড ফাঁকা। এবার যদি পি টু থাকে, তাহলে এটা পি এক্স, এটা পি ওয়াই, এটা পি জেড। তো এইখানে একটা ইলেকট্রন, এইখানে একটা ইলেকট্রন, ঠিক তো? হ্যাঁ স্যার। কেউ বলছে না আমি এইভাবে করব না, আমি এইভাবে করব, বলতেই পারে, তাই না? এটাও তো হতে পারতো। হবে, কিন্তু ওটা স্যার হ্যাঁ, ইলেকট্রন যদি বেশি থাকে তারপর হবে। তাহলে এইরকমও তো হতে পারতো। বলছে এইটা তো হবেই না, তার কারণ হচ্ছে এখানে একটা ইলেকট্রন ইলেকট্রন রিপালস হতে পারে, তাহলে এটা হবে না। এবার এটা দেখ সেম স্পিন না, কিন্তু এটা প্লাস হাফ হলে এটা মাইনাস হাফ আছে। কিন্তু হুমস রুল কি বলছে? হুমস রুল বলছে পেয়ারিং অফ ইলেকট্রন ইন দ্য অরবিটালস অফ সেম সাবশেল ডাজ নট টেক প্লেস। পেয়ারিং তো হবে না, এটা তো আমি বলে দিলাম কেন হবে না, কারণ ইলেকট্রন ইলেকট্রন রিপালশন হতে পারে। তারপর কি বলছে দেখ, বলছে আনটিল ইচ অরবিটাল অফ দ্যাট সাবশেল ইজ সিঙ্গলি অকুপাইড অর হাফ ফিল্ড। তো হ্যাঁ হতে পারে পেয়ারিং, কখন হতে পারে? যদি আমার কাছে পি ফোর সিস্টেম থাকে, তাহলে পি ফোর সিস্টেমে প্রথমে আগে একটা একটা করে ফিল আপ হবে, দেন এখানে পেয়ারিং হবে। এটাই হুমস রুল, এটাই হুমস বলেছিল, ঠিক আছে? হ্যাঁ স্যার। বোঝা গেল তো? বুঝে গেছে। হুমস রুল হয়ে গেল। আইসোইলেকট্রনিক স্পেসিস n is equal to যদি 6 হয়, তাহলে হুইচ আর দ্য কারেক্ট সিকোয়েন্স অফ ফিলিং অফ ইলেকট্রন। ইম্পর্টেন্ট কোশ্চেন, এগুলো কোশ্চেন অ্যান্সার করা আছে, এগুলো আমি দিব, তোরা করবি, বাড়িতে সলভ করবি। শর্ডিঞ্জার ইকুয়েশন তোদের সিলেবাসে নেই। লাস্ট যেটা বলবো তোদেরকে, ইলেকট্রনিক কনফিগারেশন আমি করাবো না, বাড়িতে প্র্যাকটিস করবি। এখান থেকে কিন্তু কোশ্চেন আসতেই পারে পরীক্ষাতে, ঠিক আছে? তোদের এটা কাজ, হাইড্রোজেন 1 থেকে জিঙ্ক 30 পর্যন্ত ইলেকট্রনিক কনফিগারেশন বাড়িতে প্র্যাকটিস করা, ঠিক আছে? যথেষ্ট স্যার। ইনাফ। কিন্তু তোদের আসে কিন্তু না, পাস কোর্সে দেখবি তো এসছে। তার মধ্যে কমন কোশ্চেন আমি কিছু দিয়ে দিচ্ছি। ক্রোমিয়াম ইম্পর্টেন্ট, কপার ইম্পর্টেন্ট, ক্রোমিয়াম 3+ ইম্পর্টেন্ট, কপার +1 ইম্পর্টেন্ট, কপার 2+, আয়রন 2+, আয়রন 3+, N3-, সন্ধিগত মৌলের ক্ষেত্রে বেশি আসে না স্যার? একদম। তাহলে এগুলো তোরা বাড়িতে প্র্যাকটিস করিস, হ্যাঁ? ক্যাটায়ন আনায়নগুলোও আছে, এগুলো আমি আর বলছি না, বললে এগুলো কোনো বলার মানেই হয় না। হ্যাঁ স্যার। আজকের ফুল নোট তোদের আমি দিয়ে দেবো, ঠিক আছে? এর আগের দিনটা দিইনি, কারণ আমি নিজেই স্যাটিসফাই ছিলাম না ওটা দিতে।